সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আমি এখন তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে আমাদের কারিগরি দপ্তর তাদের আন্ডারে যে 8টি কোর্স হয়, অর্থাৎ যেটা জেক্সপো এবং ভোকলেট বাদ দিয়ে আলাদাভাবে ভর্তি নেয়, অর্থাৎ অ্যাডমিশন নেয়। এই 2020 থেকে 21 যে একাডেমিক সেশন আছে, সেই একাডেমিক সেশনের ভর্তির জন্য কিন্তু কালকে নোটিফিকেশন জারি করেছে, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলস বলে দিয়েছি কি করতে হবে না করতে হবে, কি কি ক্রাইটেরিয়া আছে এবং টোটাল কয়টা কোর্স আছে এবং কোন কোন কলেজে আছে। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো, যারা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নিবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কে আমি সেই ভিডিওটির লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব। এবার হচ্ছে যে টোটাল 8টি কোর্সের জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে, অর্থাৎ টোটাল 8টি কোর্সের মধ্যে মেন যেটা থাকে, আমরা অনেকেই ওয়েট করে থাকি ডিপ্লোমা ইন ফার্মেসি। তাছাড়া 8টি কোর্সের মধ্যে তোমাদের আছে 3D অ্যানিমেশন, তারপরে আছে হোটেল ম্যানেজমেন্ট, তারপরে পার্ট টাইম ডিপ্লোমা, ঠিক আছে, এই সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, তারপর পার্ট টাইম ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং, এরকম করে টোটাল 8টি কোর্সের আছে। তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে যে কি করে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়ে গেছে আজকের থেকে, অর্থাৎ 15 তারিখের থেকে, ঠিক আছে। এবং সেই অনলাইন অ্যাপ্লিকেশনের ডিটেলস প্রসেসটা তোমরা জানতে চেয়েছো। তো আমি এখন তোমাদেরকে সেই ডিটেলস প্রসিডিওরটা দেখাবো। আমি নিজে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো কি করে অ্যাপ্লাই করতে হয়। তো ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে। তো চলো দেখে নিই কি করে করতে হয়। তো আমি এখন আমাদের পশ্চিমবঙ্গ কারিগরি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, যেটা আগের ভিডিওটা আমি তোমাদেরকে বলেছিলাম যে websct.co.in। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এটা তোমরা গুগলে টাইপ করলে কিন্তু আমাদের এরকম ওয়েবসাইটটি খুলে যাবে। আরেকবার বলে দিচ্ছি webscte.co.in। ক্লিয়ার? তো এই পেজটি খোলার পরে তোমরা একটু যদি নিচের দিকে নামো, তো কারেন্ট পোর্শনটাতেই ফার্স্টেই তোমরা পাবে যেখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মেসি HMCT পার্ট টাইম ডিপ্লোমা MOPN 3DAG ডট ডট ডট। যাই, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা আছে নভেম্বরের 10 তারিখে, ঠিক আছে। আজকে অর্থাৎ 15 তারিখ অক্টোবরে স্টার্ট হয়েছে। তো ক্লিক টু অ্যাপ্লাই এই পোর্শনটাকে তোমাদের ক্লিক করতে হবে, করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যেতে হবে। তো ক্লিক করলে তোমাদের এরকম একটা উইন্ডো খুলে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটাকে বলা হচ্ছে pharmacy.wbsct.co.in, ঠিক আছে। তো এইখানে তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দুটো কোশ্চেন দেওয়া আছে, একটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার ইয়োরসেলফ, অর্থাৎ তোমরা নিউ ক্যান্ডিডেট বলতে প্রথম থেকে আমাদেরকে প্রথমেই অ্যাপ্লাই করতে গেলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডিটেলস ভরতে হবে। আর এখানে সাইন ফর রেজিস্টার ক্যান্ডিডেট বলতে, অর্থাৎ এরকম আছে যারা অলরেডি রেজিস্টার করে দিয়েছে, এবার হয়তো ডিটেলসটা পরবর্তীকালে ভরবে বা পরে ভরবে, তখন কি করতে হবে, তাদের এই মোবাইল নাম্বার বা ইউজার নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে তাদেরকে লগ ইন করে আরো ফার্দার প্রসেসে যেতে হবে। তো আমরা যখন অ্যাপ্লাই করবো তো প্রথমে আমাকে রেজিস্ট্রেশন করতেই হবে অবশ্যই, নিউ ক্যান্ডিডেট হলে, রেজিস্টার যদি না করে থাকে। তো আমি তোমাকে ফার্স্ট থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করতে গেলে এই জিনিসগুলো তোমাকে ভরতে হবে। প্রথমে দিতে হবে এন্টার ফুল নেম, অর্থাৎ ফার্স্ট মিডিল লাস্ট নেম থাকলে একসাথে এখানে তোমাদের ফুল নেমটা দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম আলাদা আলাদা কলাম দেওয়া থাকে, আলাদা জায়গায় ভরতে হয়, এখানে কিন্তু একসাথে। তারপর তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা অবশ্যই তোমরা যেটা ইউজ করো চালু আছে সেটা অবশ্যই দিবে, কারণ মোবাইল নাম্বারে কিন্তু ওরা মেসেজ পাঠায়, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে ইউজার নেম কিছু দিতে হবে না, ওটা অটোমেটিক ভাবে পরে মেসেজ করে যখন জানাবে ইউজার নেম তৈরি হয়ে যাবে। তারপর পাসওয়ার্ড তোমাদেরকে ক্রিয়েট করতে হবে, এবং যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটা কনফার্ম পাসওয়ার্ড করতে হয়, তোমরা জানো, ঠিক আছে। তোমাদেরকে ডিটেলস দেওয়ার পরে তোমাকে এখানে রেজিস্টার অপশনটাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো রেজিস্টার অপশন ক্লিক করার পরে এরকম একটা পোর্শন খুলে যাবে যেখানে বলছে সাকসেস, ইউ আর রেজিস্টার্ড সাকসেসফুলি, অর্থাৎ সাকসেসফুলি রেজিস্টার্ড হয়েছে। এবং ফার্দার এগোনো যাওয়ার জন্য তোমাদের এখানে কি করতে হবে, এন্টার ওটিপি করতে হবে। অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বারটা, এই জন্য আমি বললাম যে মোবাইলটা তোমরা ইউজ করো বা চালু মোবাইল সেটাই দিবে, মোবাইলে কিন্তু ওটিপি চলে গেছে। তো এখানে ওটিপি সাবমিট করে তোমার কিন্তু নেক্সট স্টেপে যেতে হবে, ঠিক আছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ক্যাপচাটা আছে এখানে ক্যাপচা দিতে হবে, ঠিক আছে। এবং কোনো সময় কি হয়, ওটিপি যদি না গিয়ে থাকে তোমাকে আবার রিসেন্ট ওটিপি করতে হবে, ঠিক আছে। তো চলো ওটিপিটা দিই, ঠিক আছে। তারপরে এখানে তোমাকে ক্যাপচাটা দিতে হবে YO749D, ঠিক আছে, করে সাবমিট করতে হবে। তো সাবমিট করলে তোমাদের এরকম পোর্শন খুলে যাবে, ঠিক আছে। এবং যেখানে এখানে ডিটেলসগুলো বলে দিয়েছে অর্থাৎ ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে। যেখানে ওখানে আমি কিন্তু ডিটেলস বলে দিয়েছিলাম, তোমার একবার দেখে নেবে যে হোটেল ম্যানেজমেন্টের জন্য কি ক্রাইটেরিয়া আছে, পার্ট টাইম ডিপ্লোমা কোর্সের জন্য কি কি ব্যবস্থাটা আছে এবং কোথায় আছে, ঠিক আছে। এটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, এবং কোন ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেবল অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবে। আর তোমরা যদি পড়তে জানো তো এটা একটু পড়ে নেবে, ঠিক আছে। তো এখানে পুরো ডিটেলসটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার তোমাকে এখানে কি করতে হবে, সিলেক্ট আ ফর্ম ফর অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কোনটাতে অ্যাপ্লাই করতে চাও। ডিপ্লোমা ইন ফার্মেসি এটা আলাদা করে দিয়েছে, অর্থাৎ ফার্মেসি অ্যাপ্লাই করতে গেলে এখানে ক্লিক করতে হবে। আর বাকি যে কোর্সগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করতে হবে। বাকি যে 7টা কোর্স আছে, দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে, 6, আর এখানে একটা 7টা, অর্থাৎ টোটাল 8টা কোর্স আছে। এখানে পার্ট টাইমের মধ্যে দুটো কোশ্চেন পড়ে যায়, ঠিক আছে। একটা পার্ট টাইম হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল, আর একটা পার্ট টাইম মাইনিং, ঠিক আছে। ওটা করে পার্ট টাইমে ঢুকিয়েছে, টোটাল কিন্তু 8টা কোর্স,
ঠিক আছে, তো আমি তোমাদেরকে প্রথমে ডিপ্লোমা ইন ফার্মেসির পোর্শনটা দেখাচ্ছি, পরে এটা তোমাদেরকে দেখিয়ে দেবো যাদের কাজে লাগবে। তো এটাতে আমি ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করলে তোমাকে ইনস্ট্রাকশন বেরিয়ে যাবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কী কী করতে হবে। ঠিক আছে, যেটা আগের ভিডিওতে তো তোমাদেরকে দিয়ে দিয়েছে, এগুলো তোমরা পড়ে নিবে। অ্যাপ্লিকেশন ফি 500 দিতে হবে, আর কন্যাশ্রী থাকলে 250 টাকা দিতে হবে, সেটা কিন্তু তোমরা জানো। ক্যান্ডিডেটের মানে নেম লাগবে, বাবার নাম লাগবে, মাদার নেম লাগবে, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু কি করতে হবে 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, অর্থাৎ তোমরা যে মাধ্যমিক দিয়েছো তার যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে ওর ভিতরে যে নাম মানে স্পেলিং, বাবার নাম, ঠিক আছে, ডেট অফ বার্থ যেটা মেনশন আছে সেই অনুযায়ী কিন্তু হতে হবে, মানে ওটার সাথে কিন্তু মিল হতে হবে। অন্য কোথায় কি ভোটার কার্ডে কি লেখা আছে না লেখা আছে ওটা হলে চলবে না, কথাটা ভালো করে শুনবে। ওইখানে তোমার নামের স্পেলিং, তোমার বাবার নামের স্পেলিং বা ডেট অফ বার্থ যেরকম আছে সেরকমই কিন্তু ফিল আপ করতে হবে, নাহলে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে, এবারে ফলোইং সিম্পল স্টেপ টু বি ফলোড ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে অবশ্য স্টেপ বলে দিয়েছে কি কি স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে, যেটা তো আমি তোমাদেরকে দেখাবো। তার ভিতরে তোমাকে বলছে স্টেপ ফলো করার মধ্যে হচ্ছে তোমাদেরকে প্রথমে পার্সোনাল ডিটেলস ভরতে হবে ওই রেজিস্ট্রেশন করার পর, তারপর কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, এবং তোমাদের আপলোডের মধ্যে ফটোগ্রাফ, সেটা অবশ্যই আগের থেকে তোমরা রেডি করে রাখবে, তোমাদের কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, আর মার্কশিট অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন। ঠিক আছে, কোয়ালিফাইং এক্সামিনেশন বলতে যেরকম এটা কি আছে ফার্মেসি, এটার জন্য কোয়ালিফাইং এক্সামিনেশন কি হায়ার সেকেন্ডারি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের থেকে হায়ার সেকেন্ডারি, তো ওটার কিন্তু মার্কশিট কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে, তো অবশ্যই তোমাদের কিন্তু ওটা কিন্তু স্ক্যান করে রাখতে হবে। ঠিক আছে, তারপর আপলোডিং অফ স্ক্যান ফটো, ঠিক আছে, সিগনেচার অ্যান্ড মার্কশিট ইজ ম্যান্ডাটরি, অর্থাৎ এই তিনটা কিন্তু ম্যান্ডাটরি, অর্থাৎ তোমাকে কিন্তু আপলোড করতে হবে, আপলোড না করলে কিন্তু সাবমিশন হবে না। ঠিক আছে, তারপর বলছে প্রিভিউ ইউর অ্যাপ্লিকেশন বিফোর দ্য সাবমিশন অ্যান্ড নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশন নাম্বার ফর ফিউচার রেফারেন্স। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশন প্রিভিউটা দেখতে বলেছে, এবং সাবমিট করার পরে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে ওটা তোমরা নোট ডাউন অর্থাৎ লিখে রাখতে পারো, যেটা কিন্তু ফিউচারে লাগবে। ঠিক আছে, তো আফটার ফাইনাল সাবমিশন হলে তোমাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা ইউপিআই, এই চারটার মাধ্যমে তোমরা কিন্তু করতে পারো, আইদার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং অথবা ইউপিআই। তার ভিতরে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করবো ডেবিট কার্ড দিয়ে, অর্থাৎ এটিএম কার্ড দিয়ে খুব ইজি হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। আর আরেকটা জিনিস লাগবে, দ্য অ্যাপ্লিকেশন ফিস নট রিফান্ডেবল, যে কোনো ক্ষেত্রে হয়, তোমরা একবার অ্যাপ্লাই করে দিলে সেটা কিন্তু আর টাকা কিন্তু তোমরা রিটার্ন পাবে না। ঠিক আছে, যেটাই হোক, তো তোমার এই জিনিসটা আছে, তো এরপরে এটাতে ক্লিক করতে হবে কিন্তু, রিড দ্য ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ তোমরা পড়ে নিয়েছো এবং সেটা অ্যাকসেপ্ট করেছো, তো এখানে ক্লিক করেই কিন্তু তোমাকে কন্টিনিউ করতে হবে, এটাকে সিলেক্ট না করলে কিন্তু কন্টিনিউ হবে না, তো এটা কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করার পরে এরকম একটা উইন্ডো খুলে যাবে, তোমরা দেখছো এই কয়েকটা জিনিস তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে পার্সোনাল ডিটেলস, এটা এখন ভরতে হবে, অ্যাড্রেস এবং এক্সাম জোন এটা ভরতে হবে, এবং এটা ভরার পরে এটা ভরতে পারবে, নাহলে কিন্তু ভরতে পারবে না, দেখো সিলেক্ট হবে না, এক এক করে ভরতে হবে। ঠিক আছে, ভরে সাবমিট করলে পরপর তোমরা চলে যেতে পারবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, আপলোড ফটো আর সিগনেচার করতে হবে, আর প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখতে হবে। ঠিক আছে, প্রিভিউ অ্যাপ্লিকেশন মানে যা ভরেছে সেগুলো তোমরা এবার দেখতে পারবে ফাইনালি, এবং চেক করে নেবে ঠিকঠাক আছে কিনা, তারপরে তোমরা সাবমিট করবে। ঠিক আছে, তো এখানে পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে, পার্সোনাল ডিটেলসে কি আছে দেখে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যেটা ডিফল্ট হিসেবে উঠে থাকবে, যেহেতু রেজিস্ট্রেশন করার সময় দিয়েছো, মোবাইল নাম্বারটাও উঠে থাকবে, তোমরা কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে না। এবার গার্জেন টাইপ দিতে হবে, মানে গার্জেনকে বাবা মা বা আদার্স, অনেকের কি থাকে বাবা মা না থাকলে কাকা জ্যাঠা গার্জেন হিসাবে কাজ করে, তো সেই হিসাবে এখানে কিন্তু আদার্স ক্লিক করতে হবে। আমার ক্ষেত্রে আমি তোমাকে দেখাচ্ছি মনে করলে ফাদার। ঠিক আছে, সেই হিসাবে এবার গার্জেনের নাম দিতে হবে। ঠিক আছে, তো এরকম করে তোমাদের জেন্ডার দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, জেন্ডারের ক্ষেত্রে মেল, তুমি ফিমেল হলে ফিমেল দিবে, ন্যাশনালিটি মানে ইন্ডিয়ান, আদার্স হলে আদার, তো অবশ্যই ইন্ডিয়ানই হবে। আর স্টেট অফ অরিজিন, অর্থাৎ তোমার অরিজিন বলতে জন্ম যেখানে হয়েছে সেই স্টেট হিসাবে, রাজ্য, তো আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম। আদার হলে তো আদারে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল। ক্যাটাগরি তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি বলতে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, তো অবশ্যই আমার ক্ষেত্রে জেনারেল, আমি জেনারেল করলাম, যার যেটা আছে এসসি হলে এসসি করে। ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা, আমার ক্ষেত্রে নো, যাদের হ্যাঁ থাকলে ইয়েস করে দিবে। ডেট অফ বার্থটা দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে মানে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের ইয়ারটা, এখান থেকে তোমাদের ইয়ারটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কোন ইয়ারে হয়েছে। ঠিক আছে, তো নিচে দিকে নামলে বেড়ে যাবে, আমাকে উপরে দিকে করতে হবে। ঠিক আছে, সেখান থেকে মাস তোমাদের সিলেক্ট করতে হবে, যার যেটা আছে, সাপোজ জুলাই। ঠিক আছে, আমার ক্ষেত্রে বাংলার একটা আছে 56 নাম, এইখানে কিন্তু আমাদের আধার কার্ড দিতে হবে। ঠিক আছে, আধার নাম্বার বলছে, এবং এটা কিন্তু কম্পালসারি না মনে হচ্ছে। ঠিক আছে, তার কারণ হচ্ছে এখানে কিন্তু রেড দেওয়া নেই, রেড কালার নেই, তো চলো আধার নাম্বার মনে করি নেই, আমার ক্ষেত্রে আমি দিচ্ছি না। অ্যাপ্লিক্যান্টস ইমেল আইডি দিতে হবে, তোমরা ইমেল আইডিটা দিয়ে দিও, ভালো ইমেল, অনেক সময় মেসেজ আসতে পারে, তারপর তোমাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে, এই যে পার্সোনাল ডিটেলসটা ফিল আপ হয়ে গেছে। এবার অ্যাড্রেস অ্যান্ড এক্সাম জন্য কিন্তু চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু আধার নাম্বারটা কম্পালসারি না, আধারের নাম্বার না থাকলে তোমরা করতে পারো। এবার তোমাদের কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট নেম দিতে হবে, স্টেট দিতে হবে, আর পিনকোড দিতে হবে। ঠিক আছে, দিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, দিয়ে তারপর তোমরা সাবমিট করে দেবে।
ঠিক আছে, সাবমিট করার পরে নেক্সট দেখো এডুকেশন কোয়ালিফিকেশন পোর্শনটা ব্লু কালার হয়ে গেছে, অর্থাৎ এটা ফিল আপ করতে হবে, বাকি দুইটা কালো হয়ে গেছে, মানে এগুলো হয়ে গেছে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেল, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের ডিটেলসটা দিতে হবে। ঠিক আছে, যেখানে বলছে বোর্ড কাউন্সিল অফ মাধ্যমিক অফ ইকুইভ্যালেন্ট, অর্থাৎ বোর্ডের নাম আমরা যেটা নর্মালি জানি আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের, মানে আমাদের যে মাধ্যমিকের যে বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গল, ওটাই করি। তাছাড়া এখানে আদার বিহার ঝাড়খণ্ড সেগুলো আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা নিচে নামলে ওয়েস্ট বেঙ্গলটা পাবে, শেষের দিকে জেনারেলি ওয়েস্ট বেঙ্গলটা থাকে। চলো এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো এটা আমি সিলেক্ট করলাম। বাকিদের অন্য হলে অন্য। ইয়ার অফ পাসিং মাধ্যমিক, অর্থাৎ তোমরা কোন ইয়ারে পাস করেছো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি, সাপোজ কেউ 2009-তে করেছে। ঠিক আছে, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অফ মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক এক্সামিনেশনে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। ঠিক আছে, যেটা তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডের উপরেও থাকে বা মার্কশিটের উপরেও থাকে। রোল নাম্বার দিতে হবে, এখানে রোল এবং নাম্বার দেওয়া থাকে, রোল এবং নাম্বার এই দুইটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে তোমাদের সাবজেক্টের নেমগুলো দিতে হবে, প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বাকি সাবজেক্টগুলো কিন্তু উঠে গেছে, নাম তোমাদের দিতে হবে না, এখানে ফুল মার্কস দিতে হবে। ঠিক আছে, মার্কস অফ 10 দিতে হবে, পার্সেন্টেজ ক্যালকুলেশন অটোমেটিকভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তারপর তোমাদের দিতে হবে হায়ার সেকেন্ডারি ডিটেলসগুলো। ঠিক আছে, হায়ার সেকেন্ডারি ডিটেলসগুলো দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি অর্থাৎ কারো রেজিস্ট্রেশন নাম্বার 7 8, সাবজেক্ট নেম এবং ফুল মার্কস, সবার ক্ষেত্রে ফুল মার্কস কিন্তু 100। ঠিক আছে, আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ে এসেছি তাদের ক্ষেত্রে অবশ্যই বেঙ্গলি অর্থাৎ বাংলা, আর বাকি সাবজেক্ট কম্পালসারি থাকে। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে ফুল মার্কস 100 করে হবে। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে ফুল মার্কস 100 করে হবে। এবার মার্কস অফ 10 মানে তোমরা কত পেয়েছো, হয়তো কেউ 78 পেয়েছে, কেউ ইংলিশে হয়তো 98 পেয়েছে, ম্যাথামেটিক্সে আছে কেউ 99 পেয়েছে মনে করলে, কেউ ফিজিক্যাল সায়েন্সে মনে করলে 80 পেয়েছে। যার যেটা পেয়েছো সেটা, আমারটা বসিয়ে দিও না। লাইফ সায়েন্সে কেউ হয়তো 98, হিস্ট্রি থেকে কেউ মনে করলে 70। ঠিক আছে, এই মার্কসগুলো দিতে হবে। জিওগ্রাফিতে মনে করলে 75। তো এরকম ব্যাপার। পার্সেন্টেজ কিন্তু অটোমেটিকভাবে পাশে ক্যালকুলেশন করে নিচ্ছে। পার্সেন্টেজ মানে অবশ্যই 100-এ এক্সাম হয়েছে, যে মার্কসটা পেয়েছো সেটাই হবে কিন্তু। ঠিক আছে, তারপর তোমাদের হায়ার সেকেন্ডারি ডিটেলসগুলো দিতে হবে। এটার ক্ষেত্রে তোমাকে রোল নাম্বার দিতে হবে, বোর্ড অফ কাউন্সিল সিলেক্ট করতে হবে, ইয়ার পাসিং। ঠিক আছে, রোল নাম্বার বসিয়ে দিবে এখানে। ঠিক আছে, এবার এখানে তোমাদের মার্কসটা ফিল আপ করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এই 4টা মার্কস দিতে হবে। অনেকের আবার ম্যাথামেটিক্স থাকে না, বায়োলজি থাকে, অন্য সাবজেক্ট থাকে। ঠিক আছে, তো নোটিফিকেশন বারবার বলে দিয়েছিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে, ম্যাথামেটিক্স বায়োলজির মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। তো এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, যার বায়োলজি থাকলে বায়োলজি দিবে, ম্যাথামেটিক্স থাকলে ম্যাথামেটিক্স দিবে, কোনোটা যদি না থাকে তাহলে সেটা অবশ্যই ব্ল্যাঙ্ক হিসাবে রেখে দিবে। ঠিক আছে, তো মনে ফিজিক্স ফুল মার্কস 100-এ এক্সাম হয় আমরা জানি, কেমিস্ট্রিও 100-এ হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে, ভালো করে শুনবে। ম্যাথামেটিক্স দেয়ার ফর 100, বায়োলজি মনে করলে আছে আরো, আমার ছিল মনে করলে 100। ঠিক আছে, এবার মার্কস অফ 10 গুলো তোমাকে দিতে হবে এবং পার্সেন্টেজ অটোমেটিক ভাবে নিয়ে নিবে। এই হচ্ছে ব্যাপার। মার্কস গুলো পুট করার পরে এখানে পার্সেন্টেজ নিয়ে নিয়েছে। ঠিক আছে, এগ্রিগেট মার্কস অবটেইন ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সাম উইদাউট অ্যাডিশনাল, মানে এখানে কিন্তু স্টান নেই, তো তোমরা এটা না দিয়েও কিন্তু তোমরা এগোতে পারবে, মানে সাবমিট করতে পারবে। ঠিক আছে, হয়তো সার্ভারে কোনো প্রবলেম থাকতে পারে, পরে ঠিক হলেও হতে পারে। তো এখানে আমি একটা জিনিস বলেছি, এগ্রিগেটিভ মার্কস, এখানে বলছে ফুল মার্কস, অর্থাৎ অ্যাডিশনাল বাদ দিয়ে 500 হলে 500 বা 600 হলে 600, তাতে তোমরা কত পেয়েছো সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে মার্কস অফ 10 বলেছে, অর্থাৎ কেউ যদি 400 বা 400, 300 পেলে 300, যেরকম আমি মনে সাপোজ ধরছি বেস্ট অফ 5 আমরা জেনারেলি ধরি, তাহলে 500টা এক্সাম হয়। এবার 500তে মনে করলে আমরা পেয়েছি, কেউ পেয়েছে 400, তো 400 দিলাম। ঠিক আছে, তো এখানে পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেশন করবে, কিন্তু এখানে নিচ্ছে না, সার্ভারে কিছু একটা প্রবলেম আছে। ঠিক আছে, চাপ নেই, তো এখানে তো স্টান নেই, তুমি কিন্তু সাবমিট করেই দিতে পারো। ঠিক আছে, অবশ্যই এখানে বলছে দিস ভ্যালু ইজ রিকোয়ার্ড, দিস ভ্যালু ইজ রিকোয়ার্ড, অর্থাৎ স্টান না থাকলে এটা কম্পালসারি দিতেই হবে। ঠিক আছে, কিন্তু এটা তাহলে সার্ভারের কিছু প্রবলেম, এখানে কিন্তু নিচ্ছে না। তো এখানে কিন্তু একটা প্রবলেম দেখা দিচ্ছে, মার্কসগুলো উঠে যাচ্ছে এবং এটা কিন্তু কম্পালসারি বলছে, এটা না দিলে সাবমিট হবে না। তো আজকে যেহেতু প্রথম চালু হলো, আশা করা যায় হয়তো ওয়েবসাইটে কিছু প্রবলেম আছে, কাল পরশুর মধ্যে তোমাদের ঠিক হয়ে যাবে। তো আশা করি তখন এই জিনিসটা দেওয়ার পরে তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবার সাবমিট করার পরে তোমাদের এইটা হওয়ার পরে যে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার, তো এখানে তোমাদের যে 3টা জিনিস চেয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। তোমাদের ইমেজ, সিগনেচার, আর একটা যেটা বলছে কোয়ালিফিকেশন মার্কসের আপলোড, অর্থাৎ তোমাদের হায়ার সেকেন্ডারি যেটা দিয়েছো সেটা। ঠিক আছে, তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশন করে সাবমিট করতে হবে, তারপর লাস্টে গিয়ে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো নেক্সট স্টেপটা আমি আর দেখাতে পাচ্ছি না যেহেতু সার্ভারের প্রবলেম। ঠিক আছে, তো তোমরা এরকম করবে আশা করি, তারপরে প্রবলেম হলে জিজ্ঞাসা করবে, আমি বলে দিব। ঠিক আছে, তো সার্ভারের হয়তো কিছু প্রবলেম আছে, এখানে কিন্তু নিচ্ছে না।